الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في القرآن الكريم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويطيبه إذا داه ويصمته إذا عطش ويعود إذا مرض ويتبع الجنازة إذا مات ويحب له ما يحب لنفسه. صدق الله العظيم وصدق الرسول الكريم. আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ প্রিয় আল্লাহর কাছে স্থান মসজিদ সমূহের মাঝে আমাদের মসজিদের সুন্দর পরিবেশে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ সবল শরীরে এনেছেন, বসার তৌফিক দান করেছেন, কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবুল দারস নাযালাত আলাইহিস সাকিনা, যেখানে কিতাব দার্স করা হয়, শিক্ষা দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা অগণিত সেখানে আছেন। ওগাশিয়াতুমুর রাহমা নবীর কথা, যে যেখানে কিতাব দার্স দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সেখানে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা রহমতে আচ্ছন্ন এবং চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আজকে শুক্রবার দিন উদ্দেশ্য করে ফেরেশতারা আসেন, আয়েশা লিপিবদ্ধ করতে থাকেন, নাম লিখতে থাকেন, এক একজনের নাম লেখেন, বলি না সুবহানাল্লাহ। নাম লেখা তখন শেষ করেন যখন ইমাম সাহেব খুতবা দেন, তখন তাদের নিশ্চিত লেখা শেষ হয়ে যায়। তখন ঘোষণা দেওয়া হয় যারা ধীরস্থিরভাবে গুরুত্ব সহকারে জুমার নামাজ আদায় করলো, খুতবা শুনলো, গুফিরা লাহু, তাদের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দামি ঘোষণা, নবীর কথা। আল্লাহ নবী আয়াতে বলেন as-salatu khams wal jumu'atu ila al-jumu'ah মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। মুসলিম শরীফের হাদিস, যে এক জুমাকে অপর জুমা পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারাই আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, আমাদের গুনাহ মাফ করেন, কিন্তু কিছু আমলের দ্বারাই আল্লাহ তাআলা অটোমেটিক্যালি গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। ওয়া কাসরাতিস সুআল ইদাআতাল মাল, অধিক অধিক জিজ্ঞাসাবাদ, এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, কিন্তু জানার জন্য জিজ্ঞাসা শিক্ষা সেটা যদি হয় তাহলে এটা আল্লাহ তাআলা জ্ঞানী হিসাবে তালিবুল ইলম হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করে নেন। সেটা শুধু আপনি আমি নয়, সকলেরই উদ্দেশ্য থাকতে হবে আমি জানি না, জেনে 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 বুঝে আমল করবো, বলি না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আলোচনা করার কারো যোগ্যতা নাই আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন। কোরআন কারীমে ৬৬৬৬ বা ৬২৩৬টা আয়াত রয়েছে, ৩০টি পারা, সেখানে এক একটা বিধিবিধান, ৫০০ আয়াত রয়েছে শুধু হুকুমত সম্পর্কিত।
আল্লাহ তাআলার নির্ধারিত আইন বিধান নাজিল করলেন, যেগুলা রদ বদল করার কাহারও ক্ষমতা নেই। প্রত্যেকটা আয়াতেই মানতে হবে। আমাদের বাংলাদেশে এক ধরনের লোক আছে, তারা সচেতন মানুষ, যারা সবাই জানে, কিন্তু সেটা জ্ঞানী বুদ্ধিমান যারা, ধর্মীয় জ্ঞান যাদের নাই, তারা গবেষণা করে বলে এরাও তো মানুষ, এরাও তো দেশের নাগরিক, হ্যাঁ থাকবে, কিন্তু ইসলামিক স্বীকৃতি হলো আল্লাহ তাআলার বিধান 6666টি আয়াত ব্যক্তি মানবে, সেই মুসলমান। যদি আমি আমল করতেছি না গুনাহগার, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবিশ্বাস তো করি নয় আল্লাহ তাআলার এই বিধিবিধান সম্পর্কে, তারাও মানে আমরাও মানি। এরা কাদিয়ানী সম্প্রদায়, তারা কোরআন কারীমের একটি আয়াত শুধু অস্বীকার করে। বলেন যদি কি একটি আয়াত, একটা হরফ যদি কেউ অস্বীকার করে, শব্দ যদি কেউ অস্বীকার করে, তার মধ্যে মুসলমানিত্ব কোনো থাকবে? আল্লাহ বলেন সূরাতুল বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনে যা, এটা যে কিতাব, এই কোরআনের মধ্যে শুধু ভুল নয়, সন্দেহ নেই। আল্লাহ বলেন সন্দেহ করা যাবে না। বলেন কি করা যাবে না? সূরা আহজাবের আয়াত 44 নম্বর আয়াত, মাকানা নাবিয়্যুন আবা আহাদিন মিন রিজালিকুম খাতামান নবী, মানে নবী যে শেষ নবী, ওয়া খাতামা, এই শেষ কথাটা তারা মানে। আমরা মানি আমাদের নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, তারা শুধু শেষ নবী মানে। শেষ নবী না মানার কারণে সমস্ত জ্ঞানীজন, বুদ্ধিজন, আলেম সমাজ তাদের সম্পর্কে রায় দেওয়া হইল তারা কাফের, কারা কাদিয়ানীরা। এমনকি আপনার আমার মনে যদি এই ধারণা না থাকে যে তারা যদি কাফের নয়, আল্লাহ আপনাকে আমাকেও এই কাফেরের দলভুক্ত করবে, বলি না নাউজুবিল্লাহ। কারণ তারা অস্বীকার করে একটি আয়াত মানতে রাজি না, অর্থাৎ কোরআন যা আছে তাই মানে। নামাজের বিধিবিধান, হজের বিধিবিধান, সব বিধিবিধান, রাষ্ট্রীয় দিনী কার্যকলাপ সকল কিছুই মানে, ইসলামিক মূল বিষয়গুলো মানে। কিন্তু সমস্যা একটাই, তারা শুধু শেষ নবী মানে না। মানে কি নবী মানে না, কিন্তু শেষ নবী মানতে হবে। আনা খাতামুন নবী লা নবী বা'দা, নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে, এটা মানতে হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, তাই আমরা শুধু তুচ্ছ তাচ্ছিল্য নয়, আমি নিজে গুনাহগার, আল্লাহর বিধান পালন করতেছি না, কিন্তু অবজ্ঞা করি না। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, আল্লাহ তাআলার হুকুম সম্পর্কিত আপনাদের সামনে একটি আয়াত উপস্থাপন করেছি, আরেকটি আয়াত উপস্থাপন করেছি যে আল্লাহ যে বলেছেন দাঁড়ানোর জন্য। কোরআন কারীমের সূরা নাহলে আল্লাহ বলেন 99 নম্বর আয়াতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আল্লাহ বলতেছেন আপনার উপর যে কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান সুস্পষ্ট, লিকুল্লি সমস্ত বিষয়, শাইয়ের বিষয়, লিকুল্লি সকল বিষয়, ওয়া হুদাও ওয়া রাহমা, আল্লাহ বলেন সেই কোরআন তোমাদেরকে হুদার পথ প্রদর্শন করবে, ওয়া রাহমা, আল্লাহর রহমতের দরুদ, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে রহমত না করেন, তাহলে তো সঠিক পথ প্রাপ্ত আমি হব না। আল্লাহ বলেন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, সেটা হবে শুধু মুসলমানদের জন্য এক সুসংবাদ। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, তাহলে কোরআন কারীমে আমাদের ধর্মীয় বিধিবিধান যেগুলো আমরা মানি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক মূল বিষয়গুলো, হালাল হারাম, জীবন ধারণের বিধান, যতটুকুভাবে আল্লাহ বলেন তোমাদের যা কিছু দরকার লাগে, যা কিছু দরকার প্রয়োজন, সমস্ত বিধিবিধান আমি অবতীর্ণ করেছি। তবে সেটা হলো ব্যাখ্যা সাপেক্ষ, বোঝা সাপেক্ষ, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, একটি বিধান হলো সূরাতুল হজ্জের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ বলেন আল্লাযীনা মিন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা, আল্লাহ বলতেছেন আল্লাযীনা যারা মিন মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যারা প্রতিষ্ঠিত হবে, জমিনের মধ্যে যারা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যারা প্রতিষ্ঠা লাভ করবে, যে প্রতিষ্ঠার ব্যক্তি হলো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা প্রধান, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমনকি রাষ্ট্রীয় প্রধান, আন্তর্জাতিক সংগঠনের প্রধান। আল্লাহ বলেন আল্লাযীনা মিন মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যারা প্রতিষ্ঠিত হবে,
যে কোনো পন্থায় হোক না কেন, রাজনৈতিক পন্থায় হোক না কেন, সর্বসম্মতিক্রমে হোক না কেন, সারা যদি প্রতিষ্ঠা লাভ করে, তাহলে তাদের প্রধান দায়িত্ব হলো চারটি। বলেন কয়টি? আল্লাহর কথা। আল্লাহ বলেন আকামুস সালাতা, তারা সর্বপ্রথম নামাজ কায়েমের আন্দোলন করে। বলেন কিসে? নিজে নামাজ পড়ি না, নিজে নামাজ কায়েমের মধ্যে নাই, তাইলে বুঝতে হবে আমি নিজে মুসলমানিত্ব শুধু আদমশুমারি গণনা অনুযায়ী, নাম অনুযায়ী হইলাম, প্রকৃতপক্ষে মুসলমান হইলাম না। বুনিয়াল ইসলাম আলা খামস, সহিহ বুখারী হাদিস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতি, অর্থাৎ ঈমান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো ঈমান। অর্থাৎ ঈমানের পরে স্বীকৃতি হলো সেটা নামাজ প্রতিষ্ঠা করা। বলেন কি করা? প্রিয় উপস্থিতি, নামাজ প্রতিষ্ঠার মধ্যে এক নম্বর বিধান হলো আমি যে নামাজটা পড়ব, নামাজের মধ্যে ফরজ, ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাতগুলা আমি এগুলো পালন করতেছি কিনা। এই নামাজ কায়েমের আরেকটি বৈশিষ্ট্য হলো যে আমি আমার পরিবার পরিজন, অপরজন, আত্মীয় স্বজন, মুসলমান জাতি গোষ্ঠীর কাছে এইটা পৌঁছাইছি কিনা যে নামাজ পড়তে হবে। আমি নিজে পড়তেছি, আরেকজন পড়তেছি কিনা। অর্থাৎ নামাজের দাওয়াত, সালাতের দাওয়াত। বলেন কিসের দাওয়াত? আল্লাহ বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে সংঘবদ্ধভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য ঐক্যবদ্ধ হও, সংঘবদ্ধভাবে, জামাআ, একত্রিতভাবে, সাথে রুকু করা। যারা জামাতে নামাজ পড়ি, তাহলে জামাত ঐক্যবদ্ধভাবে আল্লাহ সন্তুষ্টি আদায় করা, ঐক্যবদ্ধভাবে আল্লাহর সালাত আদায় করা, ঐক্যবদ্ধভাবে সামাজিক কোনো কর্মকাণ্ডে অবস্থান গ্রহণ করা, ইসলামিক কোনো বিধিবিধান, সেটি হলো আল্লাহর আইন। বলেন কার আইন? সূরা আলে ইমরান আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ হাবলুল দরিশ। এটার ব্যাখ্যা হলো কুরআন হাদিস দ্বারা এমন ভাবে সংঘবদ্ধ হবে তোমরা এটা গ্রহণ করো দৃঢ়ভাবে এবং বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হলে তোমাদের পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতে আল্লাহ বলেন যারা প্রতিষ্ঠিত হবে সামাজিকভাবে, যারা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রীয়ভাবে, তাদের মৌলিক প্রথম কাজ হলো যেটা আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। বলে কি? যাকাত প্রদানের আন্দোলন, যাকাত প্রচলনের শর্ত, যাকাত প্রদানের গুরুত্ববহ, সেটা সর্বপ্রথম করেছিলেন খুলাফায়ে রাশিদিনের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক। যারা যাকাত আদায় করে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শাস্তি প্রয়োগ করা হইতো, তাদেরকে নির্ধারিত করা হইতো আপনাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, সেটা আল্লাহর বিধান, আপনারা কেন প্রকৃতপক্ষে যাকাত প্রদান করতেছেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সালাতের কায়েমের পাশাপাশি যাকাত প্রচলনের আন্দোলন করবে, ওয়া আমারু বিল মারুফ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সৎ কাজের আদেশ। বলে কি কাজে? যে নামাজ পড়েন, সৎ কাজ করেন, ভালো কাজ করেন, হালাল উপার্জন করেন, ভালো ভালো কথা বলেন, সেটা হলো সৎ কাজের আদেশ। আল্লাহ বলেন ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ আমাদের মধ্যে সহজে যেটা বলা যায় সবাই সাধারণ গ্রহণ করে, কিন্তু অসৎ কাজের নিষেধটা সেভাবে গ্রহণ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালোর কথাই সব সময় বলতেন, অন্যায়ের প্রতিবাদ না করতেন, দ্বীন ধর্মের দাওয়াত সম্পর্কে যদি কিছু বিচ্যুতি হতেন, কিছু মেনে নিতেন তাদের শর্ত সাথে, তাহলে নবীর উপর অত্যাচার হয়? বলেন নবীর উপর অত্যাচার হয় না। তায়েফের মাঠে যারা হজ করেছেন তারা গিয়েছেন, দেখছেন তায়েফের অবস্থা। সেখানে গেলে আপনার হৃদয় বিদরিত, এই কষ্ট মনে হয়ে যায় নবী কি কষ্ট করছেন তায়েফের জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বাচ্চাদের পর্যন্ত লাগিয়ে দিয়েছেন, তারা তো বুঝে না এই লোকটা পাথর নিক্ষেপ করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীর জর্জরিত হয়ে গেছিল, রক্তে জর্জরিত হয়ে গেছে তায়েফের মাঠে। তার শরীরের রক্ত মুবারক পায়ের জুতার মধ্যে লেগে গিয়েছে। তায়েফের মাঠে অনেক কষ্ট করেছে আমাদের। কিসের জন্য বলেন? কিসের জন্য? দ্বীনের জন্য। সূরা কাফিরুনের ব্যাখ্যা অনেক জেনে যায় না।
যার কারণে নামধারী কিছু বুদ্ধিমান লোক তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর ব্যাখ্যা নিচে জানা। আল্লাহ প্রথম বলেন যে কথাটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলেন, লা আবুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, মূর্তি পূজা করো। এই কথা না বলে বলে কি, লাকুম দীনুকুম, তোমরা তোমার ধর্ম আমার ধর্ম পালন করো, দিনের ব্যাপারে স্বাধীনতা আছে। সূরাতুল বাকারার 296 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ-দীন, অত্যন্ত আরো গুরুত্বপূর্ণ দাবি কথা, শক্তিশালী কথা। দিনের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। দিন মানে ধর্ম। বলেন দিন মানে কি? জানা না তো অনেকজনই। দিন মানে কি? ধর্ম। দিন মানে ইসলাম। আপনি আমি মুসলমান, বাধ্যগতভাবে মানতেই হবে, সেটা আল্লাহর বিধান। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 19 নং আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে নিশ্চয় মনোনীত ধর্ম, নিঃসন্দেহে ধর্ম যেটা, দিন যেটা, কমপ্লিট যেটা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেটা, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। তাহলে দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটার মধ্যে আপনার জবান থেকে এটা উচ্চারিত হয় না কেন? দিনের কাজে আমি দাওয়াতি কাজে থাকবো, একজন বিধর্মীর কাছে দাওয়াতি কার্যকলাপ পৌঁছাইতে হবে। কারণ এটা হলো আল্লাহর হুকুম, নবীর নির্দেশ। বলেন কার নির্দেশ? সূরা মাইদায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, বাল্লিগ, প্রচার করে, তাবলীগ করে। তাহলে সেটা শুধু মুসলমানের কাছে নয়, সকল জাতির কাছে। বলেন কার কাছে? একটা কথা আছে আমাদের সমাজে প্রচলিত, সেটা বাংলাতে মনে হয় কিন্তু আরবি কথা, বাস কোনো কিছু খাবারের জন্য, পানির জন্য বা শরবতের জন্য বা কোনো কিছু দরকারের জন্য আমরা অনেক সময় এটা ব্যবহার করি, ঠিক না? বাস আর কথা বলবেন না, বাস যথেষ্ট আর কাটবো না। বাস শব্দের অর্থ যথেষ্ট। বলেন বাস শব্দের অর্থ কি? এটা তাফসীর কারক বলেন বাস শব্দের অর্থ, কিন্তু আমরা প্রচলিত হয়েছে। এই বাস মানে কি? কোরআন কারীমের প্রথম অবতীর্ণ সূরা সূরা আলাক, অবতীর্ণ সূরা সূরা ফাতিহা নয়, অবতীর্ণ সূরা সূরা আলাক এর 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 96 নম্বর সূরা সূরা আনফালের মধ্যে যে সূরাটা রয়েছে। কিন্তু প্রথম পরিপূর্ণভাবে যে সূরা অবতীর্ণ হয়েছে, পরিপূর্ণ সম্পূর্ণ সূরা, সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ সূরা, সেটা হলো ফাতিহা। বলে সেটা কি? বলে একজনে বলছেন সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহ, বলে একজন বলছেন সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহ শুধু ব্যবহার করা হয়েছে বরকতের উদ্দেশ্যে, রহমতের উদ্দেশ্যে। অর্থাৎ কোরআন কারীমের প্রথম বাক্য বা প্রথম আয়াত যদি আপনি বলেন, বর্তমানে যারা আমরা পড়ি, বর্তমান যে কোরআন পড়ি, প্রথম বাক্য বা প্রথম যে আয়াত সেটা হলো বিসমিল্লাহ। সেটা কি? সেটা হলো সূরাতুন নাহলের আয়াত, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যে চিঠি লিখেছিলেন সেটা ছিল কি? বিসমিল্লাহ। ইন্নাহু মিন সুলাইমানা, আমি সুলাইমান আলাইহিস সালাম বলতেছি, আল্লাহর নামে শুরু করতেছি, রহমত নামে, কুরআন নামে। অর্থাৎ সেটা হলো সূরাতুন নাহলের অংশ। আল্লাহ তাআলা এই কোরআন কারীমের বর্তমান আমাদের সামনে যে কোরআন পড়ি, সেই অবতীর্ণ কোরআন কারীমের প্রথম যে বাক্য বিসমিল্লাহ, বিসমিল্লাহ লিখতে সর্বপ্রথম বা লেগেছে। আর সর্বশেষ যে সূরাটা, সূরাতুন নাস, সিন, অর্থাৎ দুইটি হরফের সমন্বয়ে শব্দ হয় বাস, আরবি শব্দ বাস যথেষ্ট। মুফাসসিরগণ বলেন কেউ যদি কোরআন অনুযায়ী জীবন চলাইতে চায়, তার জীবনটা হয়ে যাবে বাস যথেষ্ট, আর লাগবে না। বলি না সুবহানাল্লাহ। তাহলে হাদিস তো, আর হাদিস তো ব্যাখ্যা। বলেন হাদিস কি? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, মূল গ্রন্থ আল কোরআন। নবী এক হাদিসে বলেন, মিশকাতে রয়েছে যে আল্লাহর বিধান আমার হাদিসকে রহিত করে দেবে। অনেক সময় হাদিসের বিধান রহিত হয়ে যায়। এজন্য সুন্নাত আমরা যেটা মনে করি, যখন আসরের নামাজ যে পড়ি, সেটা সুন্নতে মুআক্কাদা নয়। আজকে দিন সুন্নতে অনেক জায়গা নফল আমল হয়েছে, নবী করছেন, কিন্তু এটা জরুরি নয়। সেটা কিসের দ্বারা? হাদিস দ্বারা। একটি কথা, একটি বাণী, একটি বক্তব্য যদি 15 জন সাহাবী বর্ণনা করে, যেমন ফজরের সুন্নাত পালন করতে হবে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ফজরের কয় রাকাত সুন্নতে মুআক্কাদা বলেন? আসর নামাজ পড়লে অনেক জন ধরলে ফাস লাগে। ফজর হলো 2 রাকাত, যোহর 6 রাকাত। বলে যোহর কয় রাকাত? আসর নেই, আসর হলো শূন্য। মাগরিব 2 রাকাত, ইশার 2 রাকাত, 2 4 4 2 6 0 2 2। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা হলো আল্লাহর রাসূল হাদিস দ্বারা প্রমাণিত একটি কথা, একটি বক্তব্য, একটি বাণী 15 জন সাহাবী যদি বর্ণনা করে, এটা জরুরি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, ওয়াজিব এবং সুন্নতি মুআক্কাদা পর্যায়ে আইন চলে যায়। একজন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন, যা দেখেন একটা আমরা যে সকালে বলি সূরা হাশরের আয়াত, বলি না, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই হাদিসটা মাকার ইবনে ইয়াসার একজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটাকে বলা হয় হাদিসের গরীব হাদিস।
হাদিসে আমল করা যায় কিন্তু শরীয়তের আইন নয়। অনেক হাদিস আছে আমল করা যায়, আমল করলে সব আছে, কিন্তু শরীয়তের দলিল ভিত্তিক বলা যাবে না। কি অবস্থিত এমন কিছু বিধিবিধান উলামায়ে কেরাম যারা মুহাদ্দিস তারা অবগত আছেন। আমরা শুধু আমল করলেই বলে কি করলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেটা আমরা জানি আইন, এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে হাদিসে। বলেন কি কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, সেটা কোরআনে নেই। এক লোক অনেকদিন পর্যন্ত কয়েকদিন পর গেলে একটি প্রশ্ন করে, হুজুর আমি এটা বুঝি না, নিয়মটা একটু বুঝাই দিন। শত বুঝানোর পরে গেলে একই কথা বলে, আপনি আমার আরো সহজ করে বলে দিন। আমি বলে আরো সহজ হলো যে আমরা যে উযু করছি, এখন বাসা থেকে যদি বের হইলাম, হ্যাঁ, বা মসজিদে উযু করব, উযু করার মূল শর্ত, মূল ভিতরে আমার যে ধারণটা রয়েছে সেটা জুমার নামাজের জন্য। বলে কিসের জন্য? সহিহ নিয়ত হয়ে গেছে, আর পুরো নামাজ কোনো আলাদা কোনো নিয়ত বলে তাইলে যে আমরা যে বলি আপনি বললেন এটা আপনার বিষয়, কিন্তু নিয়ত হলো ইচ্ছা, নিয়ত করা নয়, নিয়ত করা। বলে কি করতে হইলে মনে ধারণা, ইচ্ছা, এটা নিয়ত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, তাহলে বিধিবিধান যেভাবে আছে সেভাবে মানব, এটাই হলো আল্লাহর আইন নবীর তরিকা। আল্লাহ তাআলা বলতেছেন যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত লাভ করবে তাদের কার্যাবলী চারটি। একটি হলো নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রচলন আন্দোলন করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সূরাতুল আসর আল্লাহ বলেন দুনিয়ার একজন দুইজন নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ বিপদে আছে। বলেন কি আছে? আল্লাহ আপনার আমার সম্পর্কে জানেন, অবগত। এইজন্য আল্লাহ বলেন ওয়াল আস, এর অর্থ সময়ের কসম শপথ, আমি আল্লাহ বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই বিপদে আছে। বলেন কি আছে? চার প্রকার মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ যারা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের যারা সত্যের উপদেশ মানুষদেরকে দিয়েছে, ধৈর্যের নসিহত যারা প্রদান করেছে মানুষদেরকে বলেছে, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কার্যগুলি যারা করেছে তারা ছাড়া সবাই বিপদে আছে। বলেন কি আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ক্ষতিগ্রস্তদের এই পরিণাম কি হবে? আল্লাহ সূরাতুল আলী ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়াফতার গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ক্ষতিগ্রস্ত মানে তারা জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ বলি। তাহলে দিন ধর্ম হলো কমপ্লিট, পরিপূর্ণ, অপূর্ণতার কিছু নেই। আমি জানি না, এইজন্য আমি এটা আমল করতেছি না, কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেটা হলো ইসলাম। বলে সেটা কি? আল ইসলাম নাসিকুল আদিয়ান, ইসলাম আসার পরে সব গৃহীত হয়ে গেছে। তখন কোনো খ্রিস্ট ধর্ম নয়, ইহুদি ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম নয়, সেগুলো বানানো। সেগুলো কি? কারণ আমাদের নবী হলেন শেষ। বলেন আমাদের নবী হলেন, যারা বই পুস্তক করেন তারা জানবেন নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন সারা দুনিয়ার জন্য নয়, কিছু জাতির জন্য, কিছু বংশের জন্য, কিছু এলাকার জন্য, কিছু দেশের জন্য, কিন্তু আমাদের নবীকে আল্লাহ দিয়ে দিলেন দুনিয়াবাসীর জন্য। বলি সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়াবাসী আদমের জন্য আমাদের নবী, আকাশবাসীদের জন্য নবী, জমিনবাসীদের জন্য নবী, সমস্ত প্রাণী জগতের নবী। খ্রিস্টান বংশীয় কিছু লোক বলতেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে একজন নবী ছিলেন ঈসা, যিশু, যে আমরা বর্তমানে অনেকজনে মনে করি, কিন্তু ওনার নাম যিশু নয়, ওনার নাম ঈসা। বলেন কি? ঈসা আলাইহিস সালাম। আমরা সম্মানের ক্ষেত্রে সালাম বলি। ঈসা আলাইহিস সালামের জাতি গোষ্ঠী আয়েশা নবীর কাছে বলতেছে আমাদের বেবি বাচ্চা, একদিনের দুনিয়ার বয়সের বাচ্চা, আমাদের নবী কথা বলতেন, তাদের সাথে বাক্য লাভ করতেন, আপনি কি পারবেন এই বাচ্চার সাথে কথা বলবেন? আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবীর প্রতি সব সময় রহমত কার থাকতো? আল্লাহ। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আমাদের নবী কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না হয়েছে। আর আমাদের নবীর কাছে জিবরিল আমিন আসছেন 24,000 বার। বলেন কয় হাজার বার? তাফসীরে দিয়েছি এক দিবার নয়, হাজার হাজার নয়, হাজার হাজার বার, 24,000 বার হয়েছে আমাদের নবীর কাছে আসতো জিবরিল আমিন। কেন? যে উনি নিজের মতে কোনো কথা বলবেন না, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না করেছি, অর্ডার না করেছি। আমাদের নবীর কথাটা ওহিয়ে গায়ে মাত্র, সেটা আল্লাহর নির্দেশ। বলেন কার নির্দেশ? তাহলে নবীর সুন্নাত যারা আমল করি না, আমি গুনাহ করতেছি কি? অবজ্ঞা অবহেলা তুচ্ছ যারা করে, কিয়ামতের আগে আপনার মৃত্যুর পূর্বে আপনাকে আল্লাহ তাআলা ফাসিক হিসেবে গণ্য করবেন। ফাসিক মানে সত্য থেকে, ফাসিক মানে পাপাচারের মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যে হুকুম দিয়েছি, বিমা আনজালাল্লাহ, আমি যে অবতীর্ণ করেছি, এটা সে মানে না, তাহলে সে কি হবে? ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার আয়াত। সে ফাসিকদের মধ্যে, পাপাচারীদের মধ্যে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি কি চাই পাপাচারীদের মধ্যে গণ্য হইতে?
উপস্থিতি মুহতারাম হাজিরিন, আওয়াতান সালিহান, সুসন্তান এবং সুসন্তানকে বলা হয়, সুসন্তান সেই সন্তানকে বলা হয় যে সন্তান শুধু আলেম হুজুর নয়, হাফেজ মুফতি নয়, অর্থাৎ এমন সন্তান যে সন্তানের ব্যবহারের দ্বারা, যে সন্তানের আচারের দ্বারা, ব্যবহারের দ্বারা, কথার দ্বারা, চালচলের দ্বারা মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, সেই সন্তানকে বলা হয়েছে সুসন্তান। বলে কি সন্তান? এই সুসন্তান সত্তায় জারিয়া। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, এই সুসন্তান সমাজের জন্য উপকৃত হয়, রাষ্ট্রের জন্য উপকৃত হয়, দেশের জন্য উপকৃত হয়। সেই সন্তান প্রত্যেকটা পরিবারে হওয়ার আল্লাহর কাছে চাইতে হয়। বলে কার কাছে? আল্লাহ কোরআনে বলছেন, রব্বি, ইয়া নবীকে উদ্দেশ্য করে বলছেন, আপনি এভাবে চাবেন যে আমার রব হাবলি আমাকে দান করেন মিনাস সালিহিন, সুসৎ সন্তান। বলে কি সন্তান? সেটা হোক ছেলে, সেটা হোক মেয়ে, হইতে হবে সুসন্তান। আল্লাহর কাছে চাইতে হয়। বলে কার কাছে? এজন্য আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য মানুষের কাছে, মাজারের কাছে, বাবার কাছে চাওয়া সেটা শিরক। বলে সেটা কি? ওয়াইদ ক্বালা লুকমান লিইবনি, আল্লাহ বলেন স্মরণ করো, একজন পিতা ছেলেকে এত সুন্দর উপদেশ দিলেন, আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলেন। সুবহানাল্লাহ, মানব জাতির জন্য উপদেশ। সেটা কি? সূরা লুকমানে আছে। আল্লাহ বলেন স্মরণ করো সেটা। ওয়াইদ ক্বালা লুকমান লিইবনি, তার নামে নামে সূরা, সেজন্য আব্দান সাইলানের সৎ বান্দা। এই লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ইন্নাশ শিরকা, নিশ্চয়ই শিরক, লা যুলমুন আযীম, এমন মহাপাপ, এমন মহাঅন্যায় জুলুম, যেটা আল্লাহ maaf করবেন। সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলি। তাহলে শিরক থেকে বাঁচতে হবে, আল্লাহর হুকুমত পালন করতে হবে, নবীর তরিকা জীবন গড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আরেকটা আয়াত আপনাদের সামনে বলি, ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, যারা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করলে কি হবে? তোমাদের মধ্যে সমস্ত অন্যায়, ইন্নাস সালাত, এই সালাতের কারণে, নামাজের কারণে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা, পাপ, নির্লজ্জ সবকিছু শরীয়ত বিরোধী দূর হয়ে যাবে নামাজের কারণে। বলে কিসের কারণে? আমি নামাজ করি, আমি সত্য কথা দাঁড়াই না, নামাজ করি, অন্যায় করি, অসত্য কিছু বুঝতে হবে আমার আমলের মধ্যে কমতি আছে। বলে কিসের মধ্যে কমতি আছে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ পড়ার দ্বারাই গুনাহ মাফ হয়, নামাজ পড়ার দ্বারাই আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়, নামাজ পড়ার দ্বারাই নবীর তরিকায় আমল হয়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, শুক্রবারে আসি, এটার দ্বারা নামাজ কায়েম হইল না। সর্বপ্রথম আমি নামাজ পড়বো, নামাজ কায়েম করবো 5 ওয়াক্ত। বলেন কয়েকটা? আমার পরিবার পরিজন যারা আছে, আত্মীয়স্বজন, তাদেরকে নামাজের কথা বলবো। নামাজ পড়লে লাভ আছে, নামাজ না পড়লে এই ক্ষতিগুলো আছে। বলা হয়েছে মাসালাকুম ফি সাফার ক্বালু লাম নাকমিনাল মুসলিম, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতো। নাউজুবিল্লাহ, সত্য, মহাসত্য কথা। আল্লাহ নেই বলেন, মান তাওয়াদ্দা ফাহসানুল ওযু, নামাজ পড়ার পূর্বে যে ওযুটা করা হলো, ওযু করার দ্বারা গুনাহ মাফ হয়ে গেল। বলে কি হলো? তাহলে এই নামাজ কায়েমের জন্য, মসজিদমুখী মানুষদেরকে বানানোর জন্য দাওয়াতি কাজে আপনাকে আমাকে থাকতে হবে, বলি না ইনশাআল্লাহ। আর একটা আতিকুদ্দিন, দিন কায়েমের জন্য আন্দোলনে থাকতে হবে, বলি না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের এই মহল্লার সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দেন, সকলে বলে আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসবো, অপরজনকে দাওয়াত দিব, বলি না ইনশাআল্লাহ। আমি রেল স্টেশনের পূর্ব তারাবাসার দিকে থাকি, সবাই জানে আমি মাদ্রাসার পড়াই পড়ি। তারপরে তো খালি বলে, হুজুর আপনি যদি আমাদের সাথে যাইতেন, আপনি এই কথা শুনতাম, আপনাকে নেতা বানাইতাম। নেতা হওয়ার যোগ্য নয়, তবু অনেক সময় অনেক জামাতে অনেকজনে নিয়ে আসে। এই যে সামনে 28 তারিখ, সামনে 28 তারিখ রেডি জামাত, হুজুর আমরা যাবো, ঠিক আছে, কিন্তু আপনি ছাড়া যাবো না। মানুষের কাছে কি আন্তরিকতা দেখাতে হবে। শুধু খালি সব সমাজ নয়, আলেম সমাজও আমাদের কাছে আছে। তাদেরকে বলা হয় যে নির্দেশনা যেভাবে দিয়ে আমরা মানবো। জীবনী কি করবেন, জীবনী লিখছেন, আলেম হুজুরদের কাছে শুধু দোয়া চাইবা। বলে কি চাইবা? হুজুর আমাদের মসজিদের সময় দেন, দিনের কাছে সময় দেন, আমরা খুব ধন্য হবো, এমন না, শুধু দোয়া চাইবা। বলেন কি?
কারণ দোয়া সালার দ্বারাই বুঝিয়ে দিবে উনি কি কোন দোয়া দেওয়ার। কারণ আমার এই দাওয়াতের মধ্যে, আমার এই কথার মধ্যে, আমার এই আহ্বানের মধ্যে যদি বেয়াদবমূলক আচরণ হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। বলেন কে নারাজ হবে? এই জন্য উনি সহজ কথা বলেন, হুজুরদের কাছে যাবা, আলেমদের কাছে যাবা, মুফতি আলেম যারা বিজ্ঞজন তাদের কাছে যাবা, শুধু হুজুর আপনাদের এই মহল্লা মসজিদে আসছিলাম দোয়া চাই। বলেন কি চাই? সপ্তাহ বলবেন না হুজুর 3 দিনের জন্য 40 দিনের জন্য, এগুলো বলা নিষেধ। বলে এগুলো কি? কারণ আল্লাহ তাআলা যে বলছেন ইয়া আইয়ুহার রাসূল মান জিরা, তার উদ্দেশ্য হলো কোরআন থেকে প্রথম হরফ বা শেষ হরফ সিন, অর্থাৎ 6666টা আয়াত মানুষের কাছে পৌঁছেছেন কিনা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে বাণী উপরের কাছে পৌঁছে দেন, অর্থাৎ কোরআনের দাওয়াত। বলে কিসের দাওয়াত? আল্লাহ আমার আপনাকে দিনের জন্য কবুল করুন। সকলে মিলে আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন সুন্নাত নামাজ পড়ুন।